ছোট হয়ে গেল কেন? আচ্ছা, সমস্যা নেই, আল্লাহ অবশ্য দেখা যাচ্ছে, আপাতত আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো আমাদের এই সূরা আল ইমরানের 150 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ। এখন আজকে 51 থেকে শুরু। 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে অচিরে আমি কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে, অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কখনো কোনো দলিল প্রমাণ পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালিমদের বাসস্থান হিসেবে জাহান্নাম কত নিকৃষ্ট। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওয়াহদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। প্রথম দিকে যখন তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে এবং আল্লাহর রসূলের একটি আদেশ পালনের ব্যাপারে মত পার্থক্য শুরু করে দিলে, আল্লাহর রসূল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস ও আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে গেলে, তোমাদের কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইলো। অপরদিকে তোমাদের কিছু লোক তখনও পরকালের কল্যাণই চাইতে থাকলো। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা সব সময় ইমানদারদের উপর দয়াবান। উহুদের বিপর্যয়ের সময় তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে, তখন তোমরা তোমাদের কোনো লোকের দিকেই প্রতি লক্ষ্য করছিলে না, অথচ আল্লাহর রসূল তখনও তোমাদের পেছন থেকে ডাকছিল। তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে তা হারিয়ে গেছে, এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর ব্যাপারে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকিবহাল রয়েছেন। বিপর্যয়ের পর আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তোমাদের উপর এমন প্রশান্তি নাজিল করে দিলেন যা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, আর আরেক দল, যারা নিজেদেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহিলি ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। তারা বলে, যুদ্ধ পরিচালনার এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি বলো, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকুই আল্লাহর হাতে। এরা তাদের মনের ভেতর যেসব কথা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এই যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলো, আজ যদি তোমরা তোমাদের ঘরের ভেতরেও থাকতে, তবুও নিহত হওয়ার যাদের অবধারিত ছিল, তারা সেই মরণের বিছানার দিকেই বের হয়ে পড়তো। আর এভাবেই তোমাদের মনের ভেতর যা আছে সেই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন, এবং এই ঘটনা দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক ওয়াকিবহাল আছেন। ঘটনাটা হচ্ছে যে এই জায়গাতে মৃত্যু নিয়ে মানুষজনের কনফিউশন হয়েছে আর কি। তারা বলতেছে, আমরা যদি যুদ্ধ না করতাম তাহলে আমরা মরতাম না। কি এখন আমরা যেটা, মানে এই আয়া থেকে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে, পৃথিবীতে একমাত্র সার্টেইন জিনিস হচ্ছে মৃত্যু। যে মরতে হবেই, মানে এর কোনো বিকল্প নাই। বিকল্প মানে কি যে মরবো না, জীবিত থাকবে, এরকম কোনো ধরনের কিছু নাই। মনে করেন অনেকে যারা ওই নাস্তিক বা যারা মনে করে যে অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা এগুলা দিয়ে জীবিত থাকবে, কেউ কি পারছে আজ পর্যন্ত যে আচ্ছা আমি 50,000 বছর জীবিত আছি? নাই। তো আসলে আলটিমেটলি সবার মৃত্যু একেবারে সুনিশ্চিত।
তো আমাদের আসলে এইখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? শিক্ষা নেওয়া উচিত যে আমার মৃত্যু যেহেতু নিশ্চিত, আর কোনো কিছু তো আর সার্টেন না, যে এটা হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মৃত্যু হবেই, টুডে অর টুমরো। টুডে অর টুমরো মানে কি? টুডে যদি আমার শেষ থাকে হায়াত, তাহলে আমার আজকেই মৃত্যু হবে। যদি আজকে না শেষ থাকে হায়াত, যতদিন আছে সেদিন মৃত্যু হবে। যার যেদিন হায়াত শেষ হবে সেদিন সে যাবেই। তো এই জন্য আমাদের মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের শিক্ষা, যে আমরা যেহেতু জানতে পারলাম যে যদি, এই যে বলছে যদি যুদ্ধে নাও আসতো, তাও তারা মারা যেত যাদের মৃত্যু ওই দিন মানে নির্ধারিত ছিল। এখন আমরা অনেকেই হতাশ হয়ে যাই, অনেকেই মানে চিল্লাচিল্লি শুরু করি যে ভূমিকম্পে মরে যাব। এখন আমাদের চিল্লাচিল্লি না করে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত কি, যে দুনিয়ার যতটুকু টাইম জীবিত আছি, যে আমি 1 ঘন্টা জীবিত থাকবো, বা আমি জানি না, আমি হয়তো একদিন জীবিত থাকবো, কিন্তু আমার আজকের দিনটার পরে কালকে যেন আমি আল্লাহর কাছে সেম লেভেলে না থাকি। আমি যেন আল্লাহর কাছে একটু বেশি প্রিয় হয়ে যাই আজকের চেয়ে আগামীকালকে। কেমনে হব প্রিয়? ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহর পছন্দের কাজ করার মাধ্যমে, আল্লাহর অপছন্দের কাজ থেকে দূরে থাকার মাধ্যমে। তো আমি সব জানি, সব কিছুই জানি, কিন্তু বছরের পর বছর আল্লাহর কাছে আমার লেভেল সেম, তাহলে তো আর আমার এই জানার কোনো মানে নাই। আমি একই কাজ করি, সকালে উঠি, অফিসে যাই, ঘুমাই, আসি, রান্না বান্না করি, ঘুমাই। আবার আমি একই কাজ করতে থাকি সারাদিন, আবার ঘুম থেকে উঠি, অফিসে যাই, আসি, রান্না বান্না করি, ঘুমাই। কিন্তু আমার মধ্যে কোনো মানে ইথিক্যাল চেঞ্জ নাই, আমার মধ্যে কোনো ধরনের কোনো মানে কি বলে এটাকে, আল্লাহর প্রিয় হওয়ার কোনো ইচ্ছা নাই। তাহলে তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি না, আই এম নট গেটিং রেডি। আমাদের প্রিপারেশন লাগবে। রমাদানের জন্য আমরা যেরকম প্রিপারেশন নিচ্ছি, সেরকম আমাদের মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে হবে। কারণ রমাদান আমাদের জীবনে কি, এটা অনিশ্চিত, আসতেও পারে নাও আসতে পারে। আমি আজকে মরে গেলে তো আমার জীবনে লাস্ট রমাদান ছিল গতবার একটা, তাই না? আমরা দোয়া করতে থাকি সারাক্ষণ যে আল্লাহ, আমরা যেন রমাদান পর্যন্ত যাইতে পারি এবং সর্বোচ্চ লেভেলের আপনার প্রিয় আমলগুলো করতে পারি এবং আপনার প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। সো এই জন্য সবাই, আমরা এই আয়া থেকে শিখলাম যে আমাদেরকে মৃত্যুটা হচ্ছে সার্টেন, এবং প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হবে। এবং এই প্রস্তুতি শো করব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই মনে করেন আজকের চেয়ে কালকে আরেকটু বেশি প্রিয় হয়ে, ইনশাল্লাহ। তারপরে বলা হয়েছে কি, ওইটা এক পাতা এক পাতা করে দেখাচ্ছে, এই জন্যই। ঠিক আছে। দুইটি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, তাদের একাংশের অর্জিত একাংশ তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। অবশ্যই আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কাফিরদের মতো হও না। কাফিরদের কোনো ভাই বন্ধু যখন বিদেশ বিভুঁইয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো, তখন এরা ভাইদের বলতো, এরা যদি আমাদের কাছে থাকতো তাহলে এরা এভাবে মরতো না, এরা নিহতও হতো না। এটা এই জন্য যে আল্লাহ তাআলা একে তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান। এবং তোমাদের এই দুনিয়ায় যা করছো তোমরা, এবং তোমরা এই দুনিয়ায় যা করে যাচ্ছ, আল্লাহ তাআলা তার সবকিছুই দেখেন। এই কথাগুলো তো আমাদের মধ্যেও বলে, মানুষজন বলে না, আপনারা শুনেন না? আমি কিন্তু শুনছি এই জিনিস, প্রচুর শুনছি, একবার দুইবার না, যে যদি এখানে না যাইতো, আহারে, না গেলে তো আর মরতো না। এই কথাগুলো আমরা জানার পরে আর বলবো না, ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এই কথাগুলো হচ্ছে কি, শিরকি কথা, যে মানে কাফিররা বলতো। তো আমরা তো কাফিরদের থেকে সবসময় কি করব, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট আচার ব্যবহার, ডিফারেন্ট কাপড় চোপড়, কোনো কিছুই যেন আমাদের কাফিরদের সাথে না মিলে, এটা ট্রাই করব। তো এরকম কথা আর বলবো না যে আরে আজকে যদি সে ওইখান থেকে ওখানে না যাইতো তাইলে আর মরতো না। তো আলটিমেটলি সে মারা গেছে কারণ তার হায়াত শেষ। ঠিক আছে। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সেই পথে তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে,
এটা তার চাইতেও অনেক বেশি উত্তম। কাফিররা যা সঞ্চয় করে, মানে কাফিররা যা সঞ্চয় করে সেটার চেয়ে আমরা যদি আল্লাহর পথে নিহত হই তাহলে অনেক বেশি উত্তম। কারণ কি? কারণ সেটাতে আমাদের রহমত এবং ক্ষমা আছে। তোমরা যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো অথবা তার পথে যদি তোমরা নিহত হও, উভয় অবস্থায় তোমাদের একদিন আল্লাহর তাআলার সমীপেই জড়ো হতে হবে। এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির মানুষ। তুমি যদি নিষ্ঠুর ও পাষাণ হৃদয় হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। যখন তুমি কোনো কাজের সংকল্প করবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তার উপর ভরসাশীল নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। আল্লাহ যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে, আল্লাহর উপরই তাদের ভরসা করা উচিত। তো আলটিমেটলি ঈমান আনার এক পরে একটা ইম্পর্টেন্ট মানে প্রসিডিওর হচ্ছে কি আল্লাহর উপর ভরসা করা। তাই আমাদের এই জিনিসটাই নাই, ভরসা নাই। আমাদের হচ্ছে আমরা মুখে ঈমান আনি, তারপর আর ভরসা থাকে না যে আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা নির্ধারণ করে রাখছেন সেটাই সবচেয়ে বেস্ট। এই জিনিসগুলা আমাদের ভরসা নাই। আমরা মুখে বলি আর কি যে হ্যাঁ আচ্ছা, কিন্তু দেখেন তাহলে কিন্তু আমাদের আর কোনো দুঃখ মানে কথার মধ্যে আর মানে এরকম ইফ দেন নাও এগুলো থাকতো না। সবসময় আমরা আল্লাহ ইয়াতে মানে ডিসিশনে খুশি থাকতাম। এখন যেটা হয় আমরা খুশি না। খুশি না মানে কি? আমরা হচ্ছে দেখা যায় যে একটা চাকরি না হইলে, তারপরে দেখা যায় যে যদি একটা মানে ইম্পর্টেন্ট কোনো একটা মানে ডিসিশন আমার জন্য দেখা গেল হইলো না তখন, বা আমার পছন্দ মতো কোনো একটা ডিসিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন না আমার পছন্দ মতো, আমার জন্য নির্ধারণ করলেন না, তাইলে আমার মাথা মস্তিষ্ক খারাপ যে না কেন হবে না, আমি তো এরকম চাই নাই। তাহলে তো আর ভরসা হইলো এটা? তাহলে এটা মুখে মৌখিক ভরসা হইলো? নো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে ডিসিশন নিয়েছেন সেটার উপর আমাদের 100% মানে ওকে থাকতে হবে। এটাকে বলে ভরসা। হ্যাঁ, তো আমরা আল্লাহর উপর ভরসা করব এবং চেষ্টা করতে থাকবো। কোনো নবীর পক্ষেই খেয়ানত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তি খেয়ানতের সেই বস্তু সহ হাজির হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া হবে। সেদিন তাদের কারো উপরই অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে, শুধু তার ক্রোধই অর্জন করেছে। তার জন্য জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হচ্ছে নিকৃষ্ট আশ্রয়স্থল। এরা নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। এরা যা কিছু করে আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসূল করে পাঠিয়েছেন যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়। যদিও এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। যখনই তোমাদের উপর ওয়াহুদ যুদ্ধের বিপদ নেমে এলো তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এই বিপদ আমাদের উপর কিভাবে এলো, অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো
এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। উহুদের ময়দানে দুই দলের সম্মুখ লড়াইয়ের দিনে সে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, যা এসেছে আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি জেনে নিতে চান কারা সত্যিকার মুমিন, আর তাদের পরিচয়ও তিনি জেনে নেবেন যারা মুনাফিকি করেছে। এদের যখন বলা হয়েছিল আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, যখন তারা বলল আমরা জানতাম আর যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম, এ সময় তারা ইমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই। আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যা এরা যা কিছু এরা গোপন করে। যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো, তারা তাদের ভাইদের সম্পর্কে বলল, তারা যদি ঘরে বসে থাকতো এবং আমাদের কথা শুনতো, তাহলে তারা আজ এভাবে মারা পড়তো না। হে নবী, তুমি বলো, যদি তোমরা এই দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুটাকে সরিয়ে দাও। আর আচ্ছা, 69, 169 বলছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত মনে করো না, তারা জীবিত, তাদের মালিকের কাছে তাদের রীতিমতো রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত, এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা এই মর্মে সুসংবাদ দিচ্ছে যে এমন ধরনের লোকেদের জন্য কোনো ভয় নেই, এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না। এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ও অনুগ্রহের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা কখনো ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। তাদের উপর বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ তাআলা ও তার রসূলের ডাকে সাড়া দিয়েছে, এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের জন্য রয়েছে মহা পুরস্কার। মানুষরা যখন তাদের বলল, তোমাদের বিরুদ্ধে কাফিরদের এক শক্তিশালী বিশাল বিশাল বাহিনী জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এই বিষয়টা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এলো, কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারলো না। এরা আল্লাহর সন্তুষ্টির পথই অনুসরণ করলো। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে, তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো, যদি তোমরা ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। যারা ইমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে, তারা কখনোই আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। কাফেররা যেন এটা মনে না করে যে আমি তাদের ঢিল দিয়ে রেখেছি, এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ তাআলা কখনো মুমিনদের তোমরা বর্তমানে যে ভালো মন্দ মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি পাক পবিত্র মানুষদের অপবিত্র লোকদের থেকে আলাদা করে দেবেন। একইভাবে এটাও আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়েবের কিছু অবহিত করবেন। তবে আল্লাহ তাআলা তার রসূলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কাজের জন্য বাছাই করে নেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলদের উপর বিশ্বাস স্থাপন করো
এবং যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার থাকবে। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যা তারা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন এটা কখনো তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে। না, এই কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে, কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান সমূহ এবং জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্যই। আর তোমরা যা করো, আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন। তারা বিদ্রূপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ গরিব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসাবের খাতায় লিখে রাখবো। আমি আরো লিখে রাখবো অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার তোমরা জাহান্নামের স্বাদ উপভোগ করো। এই আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচারক নন। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ঈমান না আনি যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কুরবানি এনে হাজির করে যাকে গায়েব থেকে আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী রাসূল এসেছে। তোমরা যে কথা বলছো তা সবই তারা নিয়ে এসেছিল। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন তাদের হত্যা করলে? হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি ভেবো না, কারণ তোমার আগেও বহু নবী রাসূল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ এবং হেদায়েতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনিভাবে অস্বীকার করা হয়েছিল। প্রত্যেক প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেওয়া হবে। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয় জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যায় করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই এক মানুষের কাছে বর্ণনা বর্ণনা তোমরা অবশ্যই একে মানুষদের কাছে বর্ণনা করবে, একে তোমরা গোপন করবে না। কিন্তু তারা এই প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যা তারা বিক্রি করছে। এমন সব লোকেদের ব্যাপারে তুমি কখনো ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে এবং আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত তো হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে গেছে। মূলত এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সবকিছুর উপর একক ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবা রাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ এবং জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং এসব দেখে তারা বলে, হে আমাদের রব, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা পয়দা করনি। তুমি অনেক পবিত্র। অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। তো আলটিমেটলি আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে দোয়া করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি প্রশংসা করা হয়েছে। হ্যাঁ, এটা একটা দোয়ার একটা মানে ম্যানার, যে আমরা সবসময় দোয়া করার আগে শুরুতে আল্লাহর প্রশংসা করব, তারপরে হচ্ছে দুরূদ পড়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারপরে দোয়া করব। হে আমাদের রব,
যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তুমি তাকে অপমানিত করবে। সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবী মানুষদের ইমানের দিকে ডাকছে। সে বলেছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিকের উপর ইমান আনো। হে রব, সেই আহ্বানকারীর কথায় আমরা ইমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, আমাদের আমল নামা থেকে আমাদের গুনাহসমূহ মুছে দাও। তোমার নেক লোকেদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। আমরা চেষ্টা করব এই আয়াগুলা মুখস্থ করে ফেলতে। সূরা আল ইমরানের লাস্টের 4 আয়া। হে আমাদের রব, তুমি তোমার নবী রসুলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছো তা তুমি আমাদের দান করো, এবং কিয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদা বরখেলাপ করো না। অতঃপর তাদের রব এই বলে তাদের ডাকে সাড়া দিলেন যে, নরনারী নির্বিশেষে তোমাদের যে কাজ করে, তোমাদের আমি কোনো তাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না। তোমরা তো একে অপরের মতো। অতঃপর যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে হিজরত করেছে এবং যাদের যাদের নিজেদের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, আমারই পথে তারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্যই লড়াই করেছে এবং আমার জন্যই তাদের জীবন দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার। আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে মুহাম্মদ, জনপদ সমূহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না করে, কেননা তাদের এই পদচারণা সামান্য কয়দিনের সামগ্রী মাত্র। তারপর তাদের নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট আবাসস্থল। তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যানমালা, আর নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেখানে তারা অনাদিকাল থাকবে। এ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আতিথেয়তা। আর আল্লাহ তাআলার কাছে যা আছে তা অবশ্যই নেককার লোকেদের জন্য উত্তম জিনিস। ইতিপূর্বে, আচ্ছা আজকে আমাদের এটা শেষ হয়ে যাবে। ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকেদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। কিতাবের এই তা তোমাদের এই কিতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে, তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর পাঠানো কিতাবের উপরও। এরা হচ্ছে আল্লাহ ভীত, সন্ত্রস্ত এবং বিনয়ী বান্দা। এরা হচ্ছে আল্লাহর ভীত, সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতসমূহকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য আল্লাহ তাদের মালিকের কাছে পাওনা সংরক্ষিত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা ধৈর্য ধারণ করো, এই কাজে সুদৃঢ় থাকো, শত্রুর মোকাবিলায় তৎপর থাকো, একমাত্র আল্লাহকেই ভয় করো। আশা করা যায় তোমরা সফলকাম হতে পারবে। আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ সূরা আন-নিসা শুরু করব। জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। রেকর্ডিং করি।